লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চায় না, হংকং, প্যারিস, টোকিও, সিঙ্গাপুর চায় না, মন আমার যেতে চাই একটি জায়গায়, আর যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আর যেই জায়গাটির নাম হলো, যেই জায়গাটির নাম হলো, কারণ ওই কিয়ামতের আগে গোটা দাজ্জাল পৃথিবী বিচরণ করবে, আর পৃথিবীর ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য মানুষ দৌড়ে দৌড়ে কোথায় যাবে? আজব রঙ্গি পর হ্যায় বাহারে মদিনা। আজ আই খুদন মারা মারলে বুঝলাম দে ভাই, দৌড়া হল আপা কি জোরা হো বিবিশালা। আজব রঙ্গি পর হ্যায় বাহার, আজব রঙ্গ পর হ্যায় বাহার, আজব রঙ্গ পর হ্যায় बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना के सब जन्नती है नसारे मेरी खाकियां रब न बर्बाद जाए पसे मर्ग कर दे गुबारे मदीना अजब रंग पर है बाहा सोनार मदीना आमा सभी बोलिब सभी बोलिब भूलिनी भूलबो ना भूलते पारी ना भूलिनी भूलबो ना भूलते पारी ना सभी भूलिब ओ मदीना तुम्हें भूलते पारी ना ओ मदीना तुम्हें की करे बुलबो तुम्हें बोलो ना तुम्हारे बुके शुए आचन जे जोना जाके सृष्टि আল্লাহ সবাইকে মদিনার দিওয়ানা বানিয়ে দিন। কয়েকজন নবী সাহাবা নবীর কাছে শিকায়ত করলেন, নবী গো আমাদের অন্তর চায় যে সব সময় আমরা আপনার কাছে আসি, এটা ঈমানের চাহিদা। যে যাকে ভালোবাসে ভালোবাসার চাহিদা হলো তার পাশে থাকা, যে যাকে অন্তর দিয়ে ভালোবাসে সব সময় তাকে দেখা, তার পাশে থাকা, তার কথা বলা। অন্তর চায় কি চায় না? হ্যাঁ, আমাদের দেশে কিছু হুজুর আছে ওরা মদিনা যেতে চায় না। আছে তো হুজুর আছে না, অনেক বড় বড় হুজুর আছে, ওরা বলে না না মদিনায় যাওয়া এটা হজের রুকন না। আচ্ছা, এ পর্যন্ত বাংলাদেশের কোন আলেম মদিনায় যাওয়া হজের রুকন এটা বলছেনি? তুমি কেন আগে আগে বলছো হজের রুকন না? মদিনায় যাওয়া হজের রুকন নয়, এটা হজের রূহ, হজের প্রাণ। আমার রাসূল বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করলো আমি নবীর জিয়ারত করলো না, সে আমি নবীর উপর বড় জুলুম করলো। নবীর উপর জুলুম করে কোন ইবাদত করলেন আপনি?
এত কোরআন হাদিস বুঝা এত সহজ না বাবু। ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলছে, এতগুলো কথা আপনি বুঝবেন না, একটা লজিক তো বুঝবেন। মুমিন কাকে বলে? মুমিন বলা হয় মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে যত আপনজন আছে, যে লোকটা সবচেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে সেই তো মুমিন। আর ভালোবাসার চাহিদা কি? আমি যাকে অন্তর দিয়ে ভালোবাসি সবসময় তার পাশে থাকি, এটাই লজিক। বুঝেন না আপনি? আসলে এই ফতোয়াটা মুসলিম বিশ্বকে ভাগ করে ফেলছে একজন ব্যক্তি যার নাম শেখ ইবনে তাইমিয়া। এই ভুল ফতোয়া দিয়ে আজকে আমরা মুসলমান ভাইদের মধ্যে কি সৃষ্টি করে ফেলছে। উনি তো লেখছে যে এটা লেখা নাই, উনি লেখছে যে নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা গুনার সফর। নাউজুবিল্লাহ বলবেন না? এবং এই সফরের মধ্যে নামাজ কসর পড়লে নাকি হবে না। নাউজুবিল্লাহ বলছেন? তাই এই জন্য আমি আমার চ্যানেলগুলো দেখে নিবেন, এগুলো আমি এমন উত্তর দিয়েছি। আমি বলছি নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা গুনার সফর নয়, এটা গুনাহ মাফ করানোর সফর। আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর সফর, তো গুনার সফর না, আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর সফর। আচ্ছা যান, এগুলো ভিন্ন আলোচনা, এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মাশাআল্লাহ, মোহাম্মদ মিয়া জোনাক বসো। অনেক বিরক্ত চলে একজন ভাল্লা, আমি এদিক সেদিক আর যাব না, যেটা বুঝাতে চাচ্ছি। কয়েকজন সাহাবা আমার নবীর কাছে এসে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর চায় 12 মাসে 12 মাস আপনি নবীর দরবারে আসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বাইনানা ওয়া বাইনাকা কুফার ও মুদর, আমাদের বাড়ি এবং আপনি নবীর মদিনার মাঝখানে একটা গোত্র আছে, কবিলায়ে মুদর, মুদর গোত্র, এরা সবাই কাফের। আমরা আপনার ভালোবাসার পরিপ্রেক্ষিতে সব সময় আসতে গেলে ওরা আমাদের উপর আক্রমণ করে, কারণ এদের গ্রামের উপর দিয়ে আসতে হয়, এদের বাড়ির পার্শ্ব দিয়ে আসতে হয়, এদের গ্রামের উপর দিয়ে আসতে হয়। ওরা আমাদের উপর কি করে? ওরা আমাদের উপর আক্রমণ করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নির্ভয়ে আপনার কাছে আসতে পারি বরাবর 4 মাস, বরাবর আমরা আপনার দরবারে আসতে পারি বরাবর 4 মাস। কি বুঝলেন? 4 মাস মানে ওই যে আশরুল হুরুম 4 মাস, এগুলো শুধু মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ তাই না, তৎকালীন যুগের কাফেররাও এই মাসগুলোকে সম্মান করে কোন মুসলমানের উপর আক্রমণ করত না। আল্লাহু আকবার। এই মসলাগুলো আমরা জানি, তৎকালীন যুগের কাফেররা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করে কোন মুসলমানের উপর কি করত না? আক্রমণ করত না। এই 4 মাসের মধ্যে আশুল হুরুম, এগুলো মুহররম, আরেকটা হলো রজব, যুলকাদা, যুলহজ্জা, এই 4 মাস। এবার আপনারা বলুন, এই মাসের মধ্যে এক মুসলমান অপর মুসলমানকে মারছে না? এই মানুষ একবার না মাথা দেখুন। কিন্তু সবচাইতে বড় মারাত্মক কি, যে মাসকে সম্মান করে তৎকালীন যুগের কাফেররা পর্যন্ত মুসলমানের উপর আক্রমণ করতো না, সে মাসের মধ্যে হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, এজিদিরা আহলে বায়তে রাসূলের উপর, এগুলো বলার ভাষা আমার কাছে নাই। এই সম্মান সর্বপ্রথম এই আশুরুল হুরুমের সম্মান নষ্ট করেছে একমাত্র এজিদি মুসলমানরা। কারা? এজিদি মুসলমানরা। এজিদি মুসলমান চিনেন?
এগুলো লেখাপড়া করতে হবে বাবু। ওরাই সর্বপ্রথম এটা নষ্ট করেছেন। এটা এক ব্যাপার না। এবার আসুন আমি আপনাদেরকে নিয়ে যাব ভিন্ন পথে। আমার দেন নবী মক্কা বিজয়ের দিন আমার নবী প্রায় 10,000 মুজাহিদ বাহিনী নিয়ে বিজয়ী বেশে মক্কা প্রবেশ করলেন। আমার দেন নবী আল্লাহর গোরখানায় কাবার সামনে দাঁড়িয়ে, মনোযোগ আছে আপনাদের? আমি একটু কঠিন আলোচনায় যাচ্ছি, ধৈর্য লাগবে, আগ্রহ লাগবে। আমার নবী বিজয় বেশে মক্কা দখল করার পরে আমার নবী মক্কার হেরমের আহকাম বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই বিশ্বের মানুষ, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন? হারাম বানিয়েছেন। কখন থেকে? যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। তো হারামের বিধান ভিন্ন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। মনোযোগ আছে? বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র দৃষ্টি আকর্ষণ করব। ইসলাম আগে আপনাকে বুঝতে হবে। ইসলাম কাকে বলে? আমার ভাইয়েরা, আমার নবীর বাণী, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, মক্কার জমিনে গাছ কাটা হারাম। মক্কার জমিনে গাছ কাটা হারাম। মক্কার জমিনে শিকার করা হারাম। সবাই শুনছেন তো? আমার নবীর, আমি কিন্তু একটা ব্যাপক আলোচনায় যাচ্ছি। আমার নবীর পাশে ছিল আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মক্কা শরীফে একটা ঘাস ছিল না, খেরনো ছিল হল। আর দেশের সন্ন্যায় নেওয়া তারা গসাইতেন দেখি দি তারা ফাঁকা ফাঁক ইয়ান আর ভাই কেডিএস ঠিক আর ভাই আবু কালাম সর বাড়ি নয় না তারা সনের কিস্ত করলে আর মানুষ ফল না না পাইব। হ্যাঁ, সনের আমার সন বলি না। আরব স্থানে একটা ঘাস, ওই ঘাসের নাম আলখিল। এড়ে কে ওয়াজ করছে मैं थोड़ा पासाइन করছে मारो होसे फाइन बार दे उसने कितने नु दे रे अल्लाहुम्मा सल्ली सय्यिदिना नबियना বান জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব হয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে। আল্লাহ সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা। ওই ঘাসের নাম কি বললাম? আলখিল।
হামজা জাল খ র আযখির বা ইযহার। কোন কোন কিতাবে ইযহার, বিশুদ্ধ হলো আযখির। আমার নবীর পাশে ছিল নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন মক্কার আহকাম বর্ণনা দিচ্ছেন, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম, আমার নবীর চাচা বলছেন, নবী গো, আযখির নামক যে একটা ঘাস আছে, নাজালুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা, যে ঘাসগুলো আমরা কবরস্থানে লাগাই, আমাদের ঘরের মধ্যে লাগাই, হুজুর এটাকে একটু নিষেধাজ্ঞা থেকে বাদ দেন না, এটাকে নিষেধাজ্ঞা থেকে। তো এটাও যদি আযখির নামক ঘাস কাটা, এটাও যদি আপনি হারাম ঘোষণা করেন, তা আমরা আগামীতে কবরস্থানে কিভাবে ব্যবহার করব, ঘরের মধ্যে কিভাবে ব্যবহার করব? হুজুর এটাকে আপনি একটু বাদ দেন। আসলে আমার নবীর কাছে সংযোগ করার, বিয়োগ করার ক্ষমতা আছে কিনা? আরে জোরে বলেন, আছে কিনা? আজকাল টেলিভিশনে বসে বসে কিছু মোল্লা, নবীর কাছে নাকি কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, এটাও হন না। ও আচ্ছা, নবীর কাছে নাকি কোনো কি নেই। নবীর মনে রাখবেন, আমাদের নবীর এক নাম নবিয়ে মুখতার। আমাদের নবীর এক নাম কি? নবিয়ে মুখতার, ক্ষমতা প্রাপ্ত নবী। আমার হুজুর কেবলা তাজুশ শরিয়া আল্লামা আখতার রাজা আল আজহারি, যার জানাজার মধ্যে 3 কোটির কাছাকাছি মানুষ, আল জজিরার হিসাব অনুযায়ী তাজুশ শরিয়া হুজুর কেবলা আমার রসুলের শানে যে নাত লিখছে না, তন্মধ্যে একটা নাত হলো, মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दी भरी जन्नत हिबा कर दी, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो। মরা মানুষের আওয়াজ করতেন, ওরা কষ্ট করতে, মুরব্বী আলোর নগর তারা ফল চাই, এবার ওরা বেয়াদুবি ধরে কেন? এগুলো একটু আমাকে হেল্প করতে পারলে, আমার আগের বয়স তো নাই, এখন তো বয়স্ক মানুষ, আপনাদের একটা হেল্প পেলে তাহলে তো কিছু বলা যায়। ওরা ফল তো না করতে না। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, এটা হিন্দি গান খাইতো না, ব্যাকুনো করতে রে মাই বলো, ইন বারে ইন ভরে লাপান কি ইন ভরো, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गम की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दी बड़ी जन्नत हिबा कर दी, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे। আমাদের নবী নবিয়ে মুখতার,
নবিয়ে নবীদেরকে আল্লাহ এখতিয়ার দান করেন। আচ্ছা তোমারা কে কি ইশারা লিখবে? আল্লাহ নবীদেরকে কি দান করেন? এখানে উজুরত আছে, আবাস আছে, এটা অবস্থা নাই ভাব না, অবস্থা হইলে তারা মাত্র নয়। সূরা সাদ একটা সূরা আছে হযরতে, এগুলো বলতে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরের জন্য, শিক্ষিত মানুষের জন্য। আজকে আমাদের অনেক শিক্ষিত মানুষরা ভুল পথে চলে যাচ্ছে, আপনারা এগুলো নোট করে রাখেন। সূরা সাদ, হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আল্লাহ আমি সুলাইমান তোমার কাছে এমন একটা বাদশাহী চাচ্ছি, আল্লাহ আমি সুলাইমান তোমার কাছে এমন একটা বাদশাহী চাচ্ছি, যত বড় বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন একটা বাদশাহী চাচ্ছি। কে চাচ্ছেন? মানুষ এনে বেনা মাথা দেয়। সুলাইমান আলাইহিস সালাম কার কাছে যাচ্ছে? কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কাছে চাচ্ছেন? আল্লাহর কাছে। আল্লাহ কি বখিল না সখী? মানুষের বেনা মাথা দেয়। আল্লাহ কি বখিল না সখী? আল্লাহ বড় দানী, আল্লাহ বড়, আল্লাহর এক নাম জাব্বার, আল্লাহ বড় দানী। দুনিয়ার বাদশার কাছে কিছু চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, ফিরাই দিতে পারে, কিন্তু আমার আল্লাহর হাকামুল হাকিমিন, যার দরবারে কোনো কিছুর অভাব আছে নাকি? সুলাইমান আলাইহিস সালাম যে বাদশাহী চেয়েছেন, এই বাদশাহী হাকামুল হাকিমিন ছাড়া পৃথিবীর কোন শক্তি দিতে পারবে না। আল্লাহ বলেন, ফাসাখখারনা লাহুর রিহা। এ আমার বান্দা শোনো, সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহী চেয়েছেন, আমি দোয়া কবুল করলাম, এবং প্রথম বলছেন আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। তুই এত লম্বা তকবির দিলি, আয় কি তোমার তকবিরের জন্য ওয়াজ করছেন ভাই, তার ভাষায় কিনি কম করে দিও না। এবার মহব্বতর মানুষ, এবার ছোটবেলা তুমি দিতে দিতে অভ্যাস হয়ে তো ভালা, কিনি কম দিও বা। সময় তো রাত বেশি গিয়ে তো আলোচনা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আমার ভাইয়েরা। তো আল্লাহ দোয়া কবুল করে প্রথম নম্বর কি করলেন? বাতাস সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে এই বাতাস সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন, জাহাজ, যেখানে নির্দেশ, এ বাতাস আমি সুলাইমানের সিংহাসন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কত বড়! তোরা তো ফান্নাই ভৈত্যান, তোরা ফান্না পরিবাদে ও রবীন্দ্রনাথ ঠাকুর ইন পরিবাদে খারো হওয়া খারো করার বই ভরার বাইকু তোরে বানাইল কনে, মুখ কনে দিলু, বাসা কনে দিলু, খার কথা ঘর এ দুর্বস পর্যন্ত আর তোর নাই। আমার আলা হযরত বলেন, জমিন জমা तुम्हारे लिए मकीन मकान
तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए আমার আলা হযরত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমান জমিন সবকিছু তো তোমার জন্য আল্লাহ আমাকে মুখ দিয়েছেন ভাষা দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আপনি রাসূলের জন্য আমার দেহে প্রাণ দিয়েছেন আপনি রাসূলের জন্য দুনিয়াতে আসছি আপনার গুণগান করার জন্য কিয়ামতের মাঠে উঠব আপনি রাসূলের জন্য আর বলে আন নবীর কথা বলতে না খার কথা করেনি তো অন্য গারা হতে মুখ দিল আচ্ছা আল্লাহ যদি বোবা বানাই দিত এতে কেন করতি আজকের মাই বল পর্যন্ত যে বক্তৃতা মারে বাপ কিন্তু আল্লাহ যদি বোবা করে দিত পারে কি পারে না অসংখ্য বোবা আমাদের দেশে আছে না এটা কথা কইতে না এলে করে দেরি আল্লাহ আপনাকে ভাষা দিয়েছেন খুব সুন্দর আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছেন বাবার সাথে কথা বলছেন মা বাবার সাথে কথা বলছেন উস্তাদের কিন্তু এত সুন্দর ভাষা মুখটা আপনাকে দিল এটা কি জন্য বানালেন আল্লাহ করিমে কিতাব বানাবো কোনদিন জবাতা বাবাদ্দার দাহা যায় গীর সানায়ে মোহাম্মদ বাবাদ্দিল ফজিল बस नियामत दी भाई नियामत आरा फेला दिए नसीब खाराप ওই আর মুরব্বী লোক হইতো দে জানলাই নাই তাহলে আমি জানতে পারি তো নাই আল্লাহ বলেন সুলাইমান আমি সুলাইমানের জন্য বাতাসটি কি করে দিয়েছি ওনার সিংহাসন কত বড় তাফসীরে রুহুল বয়ান শরীফের একটা সরা আছে ফয়ুজুর রহমান প্রায় 30 খণ্ড ওইখানে আল্লামা ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন দেন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দৈর্ঘ্যের মধ্যে 300 মাইল কত 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রস্থ এই তথ্যগুলো যে আমি বিলকিস রানীর ইতিহাস বলছিলাম যে ওই ক্যাসেটের মধ্যে পাবেন 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রস্থ বাংলাদেশ এনে পশ্চিম 300 মাইল হলেও উত্তর দক্ষিণ এত বড় সিংহাসন এই ওখানে কি ইঞ্জিন লাগানো ছিল ওখানে কি অকটেন পেট্রোল ডিজেল ছিল আল্লাহ আল্লাহ এই বাতাস এই মুহূর্তের মধ্যে আমি সুলাইমানের সিংহাসন দুনিয়ার পশ্চিম প্রান্তে নিয়ে যা এমন ভাবে নিয়ে গেল শাহ করে নিয়ে যাচ্ছেন আমরা প্লেনে করে দুবাই যায় আবুধাবি মাস্কট কাতার সৌদিয়া বিভিন্ন দেশে যাবার সময় এমন এমন জাকুনি মারে বাতাসে পায় তুফানে পায় এমন এমন জাকুনি মারে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে যাওয়ার সময় কিঞ্চিত পরিমাণ কোনো জাকুনি ছিল না নিয়ে যাও গেলেন নিয়ে এখানে দাও এনে দিলেন এরপরে আল্লাহ বলেন আমি সুলাইমান কুল্লা শয়তান সব শয়তানদেরকে কোন শয়তান বান্না যারা প্রাসাদ নির্মাণকারী ওয়াগাফফার যারা ডুবুরি আমি বড় বড় শয়তান যারা বিরাট বিরাট প্রাসাদ নির্মাণকারী বড় বড় ডুবুরি যারা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে মণিমুক্তা জহরিয়া কুতাহারণ করে এই সমস্ত জিন জাতিকে শয়তান মানে এখানে জিন এই সমস্ত জিন জাতিকে আমি
আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিয়েছি। এই যে বাইতুল মাকদাস ফিলিস্তিনের জমিনে জালেম ইসরাইল 70 বছর ধরে আমাদের মুসলিমদেরকে মারতেছে। এই যে বাইতুল মাকদাস দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে, এই বাইতুল মাকদাস মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বানানো হয়েছে। কারিগর কারা? ইন্নামাতে মানুষ কারা? কারিগর ইঞ্জিনিয়ার কে? ইঞ্জিনিয়ার কে ছিল? কারিগর হয় না গিয়া হয় না। ইঞ্জিনিয়ার পরে কন্ট্রাক্টর কে ছিল? মিস্ত্রি কে ছিল? কত টাকা খরচ হয়েছিল? সুলাইমান আলাইহিস সালাম আমার লাঠিটা দেন। সুলাইমান আলাইহিস সালাম আপনার লাঠির উপর বার দিয়ে দাঁড়া, এই তাড়াতাড়ি আল্লাহর ঘর বাঁধো। সমস্ত জিন জাতি নেমে গেল। আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম এই জিনহলরে এক কাপ চা খাবাই না? ইন্নামা থেকে মানুষ এখন বেতন কতদিন দিয়ে পাইব? আর এখন মসজিদ নির্মাণ করতে গেলি ইঞ্জিনিয়ারে খাই ফেলি 10 লাখ, তারপরে কন্ট্রাক্টারে খাই ফেলে 5 লাখ। জিকে জিকে গিয়ে ভাইব কাসিম মাখুন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে জিন জাতির মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানিয়েছে, কিন্তু প্রথম না, প্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাম। আল্লাহর ঘরখানে কাবা নির্মাণের 40 বছর পরে আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম বাইতুল মাকদাস বানিয়েছিলেন। আমি যেটা বলছি এটা প্রথম নির্মাণ নয়, এটা সংস্কার পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে এই মসজিদ বাঁধো। বানতে বানতে মসজিদ বাঁধ, আরে রাত্র দিন কাজ করতেছে, এটা পয়সা খরচ হই না, কোনো খরচ নাই, মসজিদ বাঁধো। বাঁধতেছে, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানোর মধ্যে হায়াত শেষ, উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়াত ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরেও দাঁড়ানো আছে না? দাঁড়ানো। নবীরা ইন্তেকালের পরেও কর্মচারীদেরকে পরিচালনা করেন, দাঁড়িয়ে আছে। ওরা তো জানে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করছেন, ওরা তো কিন্তু জানে না। ওরা দেখতেছে হুজুর আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি কাজ কর। এদিকে সুলাইমান আলাইহিস সালামের লাঠি নিচ থেকে ওই ফুকা আছে না, ওই ফুকা খেতে 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 সুলাইমান আলাইহিস সালামের লাঠি অনেক খেয়ে ফেলছে। এইদিকে মসজিদ বাইতুল মাকদাস বানানো শেষ, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের লাঠি ভেঙে পড়ে গেল। যখন সুলাইমান আলাইহিস সালামের লাঠি ভেঙে শুয়ে পড়লেন, জিন জাতিরা বুঝতে পারলেন আল্লাহর নবী ইন্তেকাল করেন, বল সব পালিয়ে যায়। তুমি জালে জায়গা শোনা খামতাটা দেখি, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি এগুলো কাহিনী বলতেছি না, আমি কি বোঝা যাচ্ছি, আল্লাহ এগুলোর পরে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম কি দিলেন? ফামনুন, এই মেইন শব্দটা আপনারা সূরা সাদ করে দেখবেন। ফামনুন আও আমসিক বেগায়েরে হিসাব। এ সুলাইমান হাদা আতাউনা, এটা আমি রব্বুল আলামিনের অনুদান। এ সুলাইমান, এটা আমি রব্বুল আলামিনের অনুদান। অতএব তুমি ইচ্ছা করলে তুমি মানুষকে দান করো, মানুষের উপকার করো, ইচ্ছা করলে তুমি রেখে দাও বেগায়ের হিসাব। এই বিষয়ে তোমার কাছ থেকে কিঞ্চিত পরিমাণ হিসাব আমি নেব না। এতে নবীকে ইখতিয়ার দিয়েছেন, তুমি তোমার ইচ্ছা মোতাবেক দান করো, ইচ্ছা হলে রেখে দাও, এ বিষয়ে কিন্তু তোমার কাছ থেকে কোন হিসাব। তো ডাইরেক্ট আল্লাহর কোরআন। তো সুলাইমান আলাইহিস সালামকে যদি আল্লাহ এত বিরাট ইখতিয়ার দেয়, আমার নবী তো নবী কুল সম্রাট, নবী মুখতার কুল है जिसको जो चाहे
আবার আয় মরা ফল মরিদ আল্লাহ করতে নবী মুখতার কুল হে জিসকো जो चाहे পারাতি বুঝছেন হযরতে আপনারা এখানে ওলামা একরাম আছেন মুসলিম শরীফ খুলবেন আর মাথানা ফলের দুধ খাওয়া যে খবসর আয় বড় দুঃখ তো সেগুন লইরে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন 2 বছর মিলে সব মিলে 2.5 বছর সব মিলে 2.5 বছর এরপরে দুধ পান করাতে পারবে এই নামা থেকে মানুষ বলে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াইফের কাছে হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আবেদন করত উনি একজন আজাদকৃত গোলাম ছিল উনি ওনার ওয়াইফের কাছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওয়াইফের কাছে আবেদন করত কিন্তু হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে এটা খারাপ লাগতেছে হ্যাঁ একজন যুবক ছেলে আমার ওয়াইফের কাছে আবেদন করছে এই আরব দেশে তো আছে তো আদরে সারে ইংগলে বাইব 108 গাল বাজার হইব সালেম এটা আমার ওয়াইফের কাছে আবু তালহা আবেদন করতেছে এটা ওনার ভালো লাগছে না তখন ওনার ওয়াইফ আমার নবীর কাছে শিকায়ত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালেম ইয়ং যুবক এতো ওনাকে আজাদ করে দেওয়া হয়েছে একজন গোলাম ছোটবেলা থেকে আমার কাছে আবেদন করত এখন আমার কাছে আসাটা আমার স্বামীর পছন্দ হচ্ছে না এ সালেম আমার কাছে এখন তো সে যুবক আমার কাছে আসা এটা আমার স্বামী পছন্দ করছে না হুজুর তা আমার নবী কি বলছেন জানেন আমার নবী বলেন তুমি একটা কাজ করো না আজকে সালেম আসলে তুমি তাকে দুধ খাওয়াই দিবা সিনেমা থেকে মানুষ এখানে আজকে যদি সালেম আসে তুমি তাকে কি খাওয়াই দিবা তোমার পিস্তনে দুধ খাওয়াই দিবা আচ্ছা পৃথিবীর ইতিহাসে কোন মুহাদ্দিস কোন মুফতি কোন মুফাসসির একজন যুবককে দুধ খাওয়ানোর কথা কোন মহিলাকে পারমিশন দিতে পারবে আমার নবী বলে দিলেন আজকে সালেম আসলে তুমি তাকে দুধ খাওয়াই দিবা যখন দুধ খাওয়াই দিল সে এখন হয়ে গেল ইনি হয় দুদুমা তো দুদুমায়ের কাছে আসা কোনো সমস্যা নাই আমার নবী এত সুন্দর পারমিশন দিলেন এটা অন্য কারো জন্য না শুধু সালেমের জন্য এ আবু তালের স্ত্রী তুমি তাকে দুধ পান করাই দিবা দুধ পান করাই দিয়েছেন এখন সে কি হয়ে গেল দুদুমা হয়ে গেল তো দুদুমা মায়ের মতো দুদুমা ছেলেরা যেভাবে মাকে বিয়ে করতে পারে না দুদুমাকেও বিয়ে করতে পারবে না আচ্ছা এই যে বিশেষ আইন বিশেষ কানুন আমার রাসূল দিয়েছেন নবীর কাছে ক্ষমতা নাই আমি এভাবে একটা একটা বলতে আপনি আশ্চর্য হয়ে যাবেন নবী মুখতার কুল হে জিসকো जो चाहे अता कर दे सलाम या हबीब আচ্ছা আর এদিক সেদিক যাব না লাইফ বেশি হয়ে গেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আমি এখান থেকে গিয়েছিলাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল আযখির নবী গো আযখির নামক ঘাস কাটা এটা নিষেধাজ্ঞা থেকে একটু বাদ করে দেন সাথে সাথে আমার নবী বলে দিলেন ইল্লাল আযখির হ্যাঁ আযখির নামক ঘাস কাটতে পারবা আপনারা কি আমার কথার লাইনে আছেন এবার আমি নিয়ে যাব আরেক হাদিসে আল্লাহর নবী বলেন ইন্না ইব্রাহিমা হারামা মাক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা আমার জাদ্দে আমজাদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন আর আমি নবী মদিনার জমিনকে হারাম বানাচ্ছি নবীদের ইখতিয়ার নাই ইখতিয়ার না হলে মদিনাকে নবী হারাম বানালেন কিভাবে
আমার নবী বলেন ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা, একটু মনোযোগ, আমি এসে যাচ্ছি। মক্কার জমিনে যুদ্ধ করা, গাছ কাটা, শিকার করা, কোন জমিনে পরিত্যক্ত জিনিস সরকারি লোক ছাড়া উঠানো নিষেধ। কথা বুঝছেন? এটা মক্কার বিধান। আমার নবী বলেন অপর হাদিসে ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন। বলো হুজুর, এটা তো অন্য হাদিসের সাথে দ্বন্দ্ব হয়ে গেল। কিছুক্ষণ আগে বললেন, নবী বলছেন ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন। আর এই হাদিসের মধ্যে বলছেন ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হেরম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনাকে হেরম বানাচ্ছি। দুটোটা বিশুদ্ধ। কিন্তু মক্কা যে হেরম, এটা প্রসিদ্ধ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যেমন আল্লাহর ঘর খানায়ে কাবা অনেক আগে, কিন্তু আল্লাহর কোরআনে বলেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআন শরীফে ও যে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানা কাবা বানিয়েছেন, এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেটা পুনর্নির্মাণ করেছেন এই ইতিহাসটা কোরআন শরীফের মধ্যে আছে। কি মানে আসলে তো আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন, ওই দিন থেকে মক্কাকে হেরম বানিয়েছেন। কিন্তু মক্কা যে হেরম, এটা আইন জারি হয়েছে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। এবার আমার নবী বলেন ওয়ানা উহাররিমুল মদিনা, আমি মদিনাকে হারাম বানাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আর দূরে যাচ্ছি না, রাত গভীর হলো। এই মক্কাবাসী আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, রক্তপাত করা হারাম, গাছ কাটা হারাম। এটা এক পর্যায়ে আমার নবী বলেন এই মক্কাবাসী, আমি নবী দুনিয়াতে আসার 51 দিন পূর্বে ইয়েমেনের বাদশা আবরা বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য এসেছিল। আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে ইয়েমেনের বাদশা আব্বাসার হস্তি বাহিনীকে ধ্বংস করে আল্লাহ মক্কার পবিত্রতা রক্ষা করেছে। অসুবিধা নেই। আয়টা কেন কথা লম্বা এটা করতে গেলেন, আয়টা কেন কথা লম্বা গেলেন, অশিক্ষা মিক্ষা মানুষ। বলতে যাচ্ছিলাম আমি নবী দুনিয়াতে আসার 51 দিন বা 52 দিন পূর্বে ইয়েমেনের বাদশা আবরা বিরাট বিরাট অস্থি বাহিনী এসেছিল আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট করার জন্য। সেদিন আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আবরা বাদশার সৈন্যকে ধ্বংস করে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছেন। আল্লাহ নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছেন। শুধু এখানে শেষ নয়, এ মক্কাবাসী বিশ্ববাসী, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। দাজ্জাল বড় শক্তি নিয়ে সে নিজেকে খোদা দাবি করবে। অনেক মানুষ তাকে খোদা বলেও ফেলবে। অনেক মানুষকে শহীদ করবে, অনেক পাওয়ার দিবে আল্লাহ। এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জাল 2 রাষ্ট্রের মধ্যে ঢুকতে পারবে না। 2 জায়গায়
শয়তান দাজ্জাল ঢুকতে পারবে না। একটা মক্কার হেরাম আর একটা হলো মদিনার হেরামের মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। যেমনি ভাবে আল্লাহ বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলিমদেরকে সাহায্য করার জন্য 3000 5000 মোট 8000 সশস্ত্র ফেরেশতা আল্লাহ পাঠিয়ে মুসলমানদের বিজয় এনে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ হাজার হাজার সশস্ত্র ফেরেশতা মক্কার হেরমের সীমানায় মদিনার হেরমের সীমানায় আল্লাহ দাঁড় করায় দেবে। দাজ্জাল আপ্রাণ চেষ্টা করবে মক্কার হেরমে ঢুকতে, মদিনার হেরমে ঢুকতে, কিন্তু পারবে না। ফেরেশতারা তাকে মেরে বের করে দেবে। যে কারণে পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুসলমান, শুধু বাংলাদেশ নয়, চীন জাপান নয়, সারা পৃথিবীর যারা সত্যিকার মুমিন, ওরা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে শুধুমাত্র ঈমান রক্ষার জন্য কোথায় যাবে? আমার দয়াল নবী নবুয়তের জমানে বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। উম্মত যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের ঢুকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদার মুসলমান দৌড়ে 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 চলে যাবে মদিনাতুল মুনাওয়ারা। কোথায় যাবে? আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। আরে গেলে বুঝবি মদিনাত আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ সব সময় মদিনা মদিনা মদিনা। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চায় না, হংকং, প্যারিস, টোকিও, সিঙ্গাপুর চায় না। মন আমার যেতে চাই একটি জায়গায়, আরে যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আর যেই জায়গাটির নাম হলো, যেই জায়গাটির নাম হলো, কারণ ওই কিয়ামতের আগে গোটা দাজ্জাল পৃথিবী বিচরণ করবে, আর পৃথিবীর ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য মানুষ দৌড়ে দৌড়ে কোথায় যাবে? আজব রঙ্গি পর হ্যায় বাহারে মদিনা। আজ আয় খুদুন মারা মারলে হুদলাম দে ভাই হুদ দৌড়া হল আপার কি জোরা হো বিবিশালা। আজব রঙ্গি পর হ্যায় বাহার, अजब रंग पर है बहार, अजब रंग पर है बहारी मदीना, के सब जन्नती है नसारे मदीना, के सब जन्नती है नसारे। मेरी खाकियां रब न बर्बाद जाए, पसे मर्ग कर दे गुबारे मदीना। अजब रंग पर है बाहर सोनार मदीना, আমার সবই বলিব
সবই বলিব, বলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি না, সবই বলিব, ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি আল্লাহ সবাইকে মদিনার দিওয়ানা বানিয়ে দিক। আরে আমরা মদিনার পাগল না, আমার নবী নিজেও তো মদিনার পাগল। মদিনাবাসী আমার নবীর অন্তর এইভাবে জয় করে নিয়েছেন। আগে মদিনাবাসী নবীকে ভালোবাসতো, তাদের ভালোবাসায় শেষ পর্যন্ত আমার নবী নিজে মদিনাকে ভালোবাসতেছেন। ওই মেশকাত খুলে দেখবেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার রাসূল কোন সময় মদিনার বাইরে যখন কোথাও যেতেন, আমার দেন নবী কোন সময় মদিনার বাইরে যখন যেতেন, খাস ছেড়ে মদিনা ওয়াপস আসার পথে অনেক দূর থেকে ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আমার নবী অনেক দূর থেকে যখন মদিনার এরিয়ার বাড়িঘর আমার নবী দেখতেন, আমার নবী নিজের ঘোড়াকে দ্রুত বেগে চালাতেন মদিনার মোহাব্বতে। আয়াদি যুগ হলে আগরিতে দেখেন, ছেলে 10 বছর পরে বাড়িতে আসতে দুবাই শহর থেকে, এয়ারপোর্ট থেকে ওই নতুন ব্রিজ পর্যন্ত এক গতিতে চালিয়েছে। যখন নতুন ব্রিজ দেখছে, নিজের গ্রামে যখন নজর পড়লো, এটা দেশের মায়া। শাশুর বাড়িতে গেলেন, ড্রাইভার এক নিয়মে গাড়ি চালাচ্ছেন, যখন শাশুর বাড়ির এরিয়ার বাড়িঘর দেখছে, এই গাড়ি দুরস্ত চালাও। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, আমার রাসূল কোন কাজে মদিনার বাইরে গেলে ওয়াপস আসার পথে ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, মদিনা শরীফের এরিয়া বাড়িঘর যখন নবী দেখতেন, মদিনার মায়ায় নবী উট ঘোড়াকে দ্রুত বেগে চালাতেন। যাই হোক, আমি অনেক দূরে চলে গেলাম। বস আমার বক্তব্য, 1 নম্বর মুহররমুল হারাম, আশহুরুল হরম। 2 নম্বর মক্কা হারাম। আর কথা খেয়াল না হল না, মক্কার হারাম। আমার রাসূল তোরা লড়ি গিয়ে গায়ে চাইলেন, এই কি চাইতে না গেলে তোরা ইকে চাইলেও ফাঙ্কাবে তোমার কাছে যাইতে আমি ইকে চাইলে আপাঙ্কি পাইবে আমি কে চাইছো না বলতে একটু মনোযোগ। 1 নম্বর মুহররমুল হারাম গুরুত্ব। 2 নম্বর মক্কার হারাম। মক্কার হারামের আহকাম, আমার নবী মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। তবে আমি একটা ফেলে আসছি, মক্কার জমিনে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। তবে মক্কার জমিনে যুদ্ধ করা শুধু আমি নবীর জন্য আল্লাহ হালাল করেছেন অল্প সময়ের জন্য। সুবহানাল্লাহ। মক্কার জমিনে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদের এক তাফসীর হলো মক্কার জমিনে যুদ্ধ করা এটা আমার নবীর জন্য আল্লাহ হালাল করেছেন। আমার বাইরে বলতে চাচ্ছিলাম, ও মক্কার জমিনে উগো নারা নদীবে উগো নারা দাও না সাইসে বলবে
আবার কেন বাজি আয় বড় দি অনল নাই আয় অসুস্থ মানুষ আয় অনল বড় দি আয় অসুস্থ মানুষ বাজি ইয়ান শেয়ার তো খালি রয়ে গিয়ে আই না করতে বলবেন না করতে সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সবাই বলেন মারহাবা শাহজাদা নিজামুল করিম ইয়াকুবের সুজন মুনতাজিমের দরবার ইয়াকুব ভান্ডার দরবার শরীফ তশরিফ এনেছেন সবাই বলেন মারহাবা আহলান সাহলান ইবে যখন আসি বুঝিবে আর ইয়া শেষ সময় শেষ হয়ে গিয়ে আমার ভাইয়েরা খুব দ্রুত বেগে 10 মিনিট বলবো মক্কার জমিনে যুদ্ধ করা সৃষ্টির শুরু থেকে একেবারে কিয়ামত পর্যন্ত দাজ্জাল পর্যন্ত মক্কার জমিনে যুদ্ধ করা হারাম কিন্তু মক্কার জমিনে যুদ্ধ করা আল্লাহ হালাল করেছেন আমি নবীর জন্য তাও অল্প সময় যেদিন মক্কা বিজয় হয়েছিল মক্কার জমিনে যুদ্ধ করা হারাম এখানে আমার কথা বলতেছি না এই মুহররমের পবিত্রতা নষ্ট করেছে জালেম ইজিদিরা হিন্দু নয় বুদ্ধ নয় খ্রিস্টান নয় জুম্মা না চাকমা নয় এই মুহররমের 10 তারিখ ময়দানে কারবালা আমার নবীর আওলাদ যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন যারা আমাদের জন্য মুক্তির জাহাজ আমার নবীর বংশের ছোট ছোট বাচ্চা হযরত আলী আসগর 6 মাসের বাচ্চা গায়ে জ্বর পানি নাই দুধ নাই যার চেহারা দেখলে আমার দয়াল নবীর চেহারা দেখা যায় এমন দুধের বাচ্চা পর্যন্ত অথচ বুখারী শরীফ খুলেন আমার নবী মুজাহিদ বাহিনীর উপর জারি করে দিয়েছেন এ আমার মুজাহিদিন দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের কোনো বয়স্ক মানুষ পড়ে কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না যুদ্ধের মাঠে গিয়ে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের কোন মহিলা পড়ে কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন ছোট বাচ্চা নাবালক বাচ্চা পড়ে নাবালক বাচ্চার উপর আক্রমণ করা যাবে না আল্লাহু আকবার কবীরা আমার নবী মুজাহিদিনদের উপর আইন জারি করলো কিন্তু ওই মুসলমানের হাত থেকে আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাচ্চা 6 মাসের বাচ্চা হযরত আলী আসগর যার চেহারা দেখলে আমার দয়াল নবীর চেহারা দেখা যায় ওই আলী আসগর পর্যন্ত এই জালেম এজিদের হাত থেকে রেহাই পায় না এগুলো আমি কিভাবে বলবো আমি যেটা বোঝাতে চাচ্ছি শুধু আওলাদের রাসূল সুদাই কারবালা আহলে বাইতের রাসূল নয় শুধু মুত্তাবিঈন আহলে বাইতের রাসূল যারা শাহাদাত বরণ করেছিলেন নির্যাতন কাকে বলে কয় প্রকার কি কি হায় হায় আমার নবী দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল তন্মধ্যে একজন হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল শুধুমাত্র ইরান শহরের গভর্নরের জন্য আয়াতি কিন কথা বলতে না ভাই বলতে চাচ্ছিলাম শুধু গভর্নরের জন্য আপনাদেরকে আমি ময়দানের কারবালার ইতিহাস আপনাদেরকে এনে দিচ্ছি আপনার জীবনে আমার জীবনে এই পরীক্ষা আসবে আজকে যত মারামারি হত্যা রাহাজানি সবগুলোর মূল কারণ দুনিয়ার মায়া নেতৃত্বের মায়া
কর্তৃত্বের মায়া, জায়গার মায়া, জমিনের মায়া। এর জন্য আমার নবী বলছেন মোমেন কাকে বলে? মোমেন তাকে বলে মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর লোকে যত আপনজন আছে, যে লোকটা সবচেয়ে নবীকে বেশি ভালোবাসে, তো যে লোকটা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসবে, পৃথিবীর কোন মায়া, নেতৃত্ব বলুন, কর্তৃত্ব বলুন, মন্ত্রিত্ব বলুন, কোন মায়া তাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। আরে দূর কর দে जुदीन और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। दूर कर दे जुदीन और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। जे मेंबरगिरी, जे চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি, যে প্রেসিডেন্টগিরি আমাকে ঈমান ইসলাম থেকে দূরে সরাই দেবে, ওই সম্মান আমার লাগবে না। মুস্তাফার গোলামি নসিব হয়েছে, আমার অন্য সম্পদও লাগবে না, এটা আমার সম্পদ। বাস্তব চিত্র এটাই। ময়দানে কারবালার দৃশ্য কিয়ামত পর্যন্ত আপনার জীবনে আসবে, আমার জীবনে আসবে। আপনি যে কোনো মত অ্যাক্সিডেন্ট হতে পারেন। আজকে হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দেখতেছেন না? কথা বলছেন এখানে। এগুলোর প্রেক্ষাপট কি? মন্ত্রিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, এগুলো ছাড়া কিছুই নেই। এগুলো ছাড়া আর কিছুই নাই। ময়দানে কারবালা কিয়ামত পর্যন্ত দেখতে থাকবেন। তবে যারা সচেতন মানুষ, আরে আমি আছি কয়দিন, আমার হায়াত কয়দিন, এই যে এই দিন একটা প্লেন, যুদ্ধের প্লেন একটা স্কুলে ঢুকে পড়লো, এক কচি কচি ছেলে মেয়েরা যে মারা গেল, ওরা কি জানতো যে আজকে মারা যাবে? কথা বলছেন না কেন আপনারা? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে শোক প্রকাশ করেছি। ছোট ছোট ছেলেরা স্কুলে গেল, ওরা কি জানে আজকে লাশ হয়ে ঘরে ফিরবে? আমি বিনয়ের সাথে বলবো, অল্প সময়ের জন্য আসলাম, এটাও যদি এ দুনিয়ার মায়ার জন্য, নেতৃত্বের জন্য, কর্তৃত্বের জন্য, মন্ত্রিত্বের জন্য মারপিট করে মানুষ মেরে ফেলি, আমি আর করব কি বাবা? কি নিয়ে কবরস্থানে যাব বলেন তো? বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। ময়দানে কারবালার দৃশ্য যুগে যুগে, কালে কালে আপনারা দেখতে থাকবেন। মানুষের মধ্যে যখন দুনিয়ার লোভ এসে যায়, দুনিয়ার নেতৃত্বের লোভ এসে যায়, কর্তৃত্বের লোভ এসে যায়, ওই সময় মানুষ আল্লাহকেও চিনে না, আল্লাহ রসুলকেও চিনে না। তা আহলে বাইত রসুলকে কোত্থেকে চিনবে? আমার সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? তুমি যুদ্ধ করলা বুঝলাম, এই যে আলী আসগর একদম 6 মাসের বাচ্চা, তুমি সেটার উপর আক্রমণ কিভাবে চালালে? ইমাম শুধু এগুলো না, মুসলিম বিন আকিল এই কুফাবাসী যখন ইমাম হুসাইনের কাছে চিঠি লিখছিল, উনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বন্ধু বান্ধব প্রস্তাব দিয়েছেন, হুজুর আপনি এই মুহূর্তের মধ্যে কুফাবাসীর কথা বিশ্বাস করে এখন যাবেন না, আব্দুল খান ওহা যেতে হয়, আগে আপনার প্রতিনিধি পাঠান, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠান, চিঠি লিখে দেন, এই কুফাবাসী তোমাদের চিঠি আমি পেয়েছি, তবে আমি আমার পক্ষ থেকে আমার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে পাঠাচ্ছি, সত্যি তোমরা যদি আমার প্রেমিক হও তাহলে ওনার হাতে বায়াত হও। মুসলিম বিন আকিল প্রস্তুত হলেন যাওয়ার জন্য। ওনার 2 জন বাচ্চা ছিল, ছোট মোহাম্মদ বিন ইব্রাহিম। বাবা আপনি যাবেন, আমরা কে নিবেন না? এই ছেলেরা আমাকে দিয়েছে এগুলো বর্ণনা করতে, আমি এগুলো বর্ণনা করতে পারি না,
আমার অন্তর মানে না, আমার অন্তর বরদাস্ত করতে পারে না। তো মকসদ এটা না, খন্দন চাই না, মরসিয়া চাই না, চাই হুসাইনি আদর্শ। সেদিন আহলে বাইতে রাসূল, ইয়াজিদিরা এখানে না তো, আহলে বাইতে রাসূলকে শহীদ করছে, কেন তো হয় নাই? এরপরে মক্কাবাসী, মদিনাবাসী ইয়াজিদিদের জুলুমের কথা শুনে ইয়াজিদের বায়াত ছেড়ে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত গ্রহণ করেছিল। শেষ পর্যন্ত এই জালেম ইয়াজিদিরা সিরিয়া থেকে 12,000, মতান্তরে 27,000 মুসলিম ইবনে আকবর নেতৃত্বে ল্যাংরা মুসলিম বিন আকবর খানা ল্যাংরা বিকৃত চুল বিকট চেহারা এর নেতৃত্বে ইয়াজিদ সিরিয়া থেকে 12,000 মতান্তর 27,000 সৈন্য দিয়ে সশস্ত্র বাহিনী দিয়ে পাঠালো মদিনাতুল মুনাওয়ারা। মদিনায় যাও, জানলাম মদিনাবাসী আমার বিরুদ্ধে চলে গেছে, তুমি গিয়ে 3 দিন সুযোগ দিবে মদিনাবাসী, তোমরা তো ইয়াজিদের বায়াত ছেড়ে দিয়েছো, আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে বায়াত গ্রহণ করেছো, সরকার আমাদেরকে পাঠিয়েছে 3 দিন সময়, 3 দিনের ভিতর যদি ফিরে আসো খুব ভালো, আর যদি না আসো আমার চেয়ে খারাপ কেউ হবে না। মদিনাবাসী স্পষ্ট বলছেন, যারা আহলে বাইতের রাসূলের উপর এত বড় নির্যাতন করতে পারে আমরা সেই ইয়াজিদকে মানি না, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, শাহাদাত বরণ করব। এবার শুরু হয়ে গেল মদিনার জমিনে হত্যাযজ্ঞ। মদিনার জমিনে হত্যাযজ্ঞ কাকে বলে? ইয়াজিদ বলছিল, এই মুসলিম নাকবা মদিনাবাসী মক্কাবাসী আমার বায়াতের দিকে ফিরে না আসেন, আমি তোমাকে পারমিশন দিলাম সৈন্যদের জন্য মদিনা 3 দিনের জন্য হালাল করে দিলাম। কি মানে? দয়াল নবী মদিনার জমিনে যে কাজগুলো হারাম করেছে আমি ইয়াজিদ ওই কাজগুলো 3 দিনের জন্য হালাল করে দিলাম। কি মানে? রক্তপাত, নারী দর্শন, জায়গা সম্পদ লুটপাট 3 দিনের জন্য আমি হালাল করে দিলাম। আজকে আফসোস লাগে আমাদের দেশে এমন হুজুর আছে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদের পক্ষে বলে। আচ্ছা বলেন তো, আহলে বাইত রাসূলের শাহাদাত রেখে দিলাম, এর পরবর্তীতে এই যে ইয়াজিদ নির্দেশ দিল এই মুসলিম বিন আকবর যে কাজগুলো রাসূল হারাম করেছেন আমি 3 দিনের জন্য তোদের জন্য কি করে দিলাম? হারাম হালাল করে দিলাম। রক্তপাত, লুটপাট, জানাবে বিচার। এবার বলুন, যারা রাসূলের শহরের মধ্যে লুটপাট করার নির্দেশ দিয়ে থাকে একে কি রহমতুল্লাহ বলবেন? লেখাপড়া একটু ভালো উস্তাদের কাছে করতে হবে। কয়টা কিতাব দেখছেন চোখে? হ্যাঁ, এদেশের মানুষ এগুলো জানতো না। এর সর্বপ্রথম ইয়াজিদকে রহমতুল্লাহ বলছে একজন ডাক্তার, ওনার নাম জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকই বলছিল ইয়াজিদকে রহমতুল্লাহ, অথচ উনি মুহাদ্দিস না, মুফতি না, উনি একজন ডাক্তার মানুষ, সম্মানী মানুষ। আমি শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করি না, কিন্তু কোরআন হাদিস এগুলো তো আপনার ডাক্তার, এগুলো তো না। এগুলোর ডাক্তার হল ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম মুসলিম। আপনি এগুলোর ডাক্তার না, আপনি দাঁতের ডাক্তার। এরপরে গবেষণা করেন, ধন্যবাদ, মুবারকবাদ। আপনি কিভাবে বললেন রহমতুল্লাহ? আপনি এগুলো বুঝেন তো? তাহলে আরব আজম সারা ওয়ার্ল্ডে ফাজল ক্লাসের মধ্যে একটা আকীদার কিতাব পড়ানো হয়, শরহে আকায়েদ নসবী। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি ফতোয়া শামিতে লিখতেছেন, উনি মুফতিউল জিন্ন ওয়াল ইনস, উনি স্পষ্ট ভাষায় আকীদার কিতাব লিখছেন, লানাতুল্লাহ ইয়াজিদা, ইয়াজিদ তথা ইয়াজিদের সাহায্যকারী অনুসারীদের উপর আল্লাহর অভিশাপ। তা আমি কি আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী আকায়েদের কিতাবের কথা শুনবো, না আপনি ডাক্তারের কথা শুনবো? আজকে আমাদের অনেক ছেলেরা, স্কুল কলেজ ছেলেরা অন্তর ভালো না জেনে একটু যুক্তিযুক্ত কথা শুনলে ওইদিকে ঝুঁকে পড়ে। কিন্তু বাবা, এই দেশে ভালো আলেম এখনো আছে তো,
এদেশে ভালো আলেম এখন আমাদের দেশে আছে তো, একটু মত বিনিময় করলে তো আপনি জিনিসটা বুঝতে পারতেন। কম্পেয়ারে যেতে হবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। আর এজিদ এই যে জাকের নায়েক শাহর বিরুদ্ধে যখন কলম উঠলো, সে বলছে যে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে আমি তো সর্বপ্রথম ব্যক্তি না। তো সর্বপ্রথম কে বলে? তা ইমাম গাজ্জালি তো রহমতুল্লাহ আলাইহি বলছে, ইবনে হাজার আসকালানী শারে বুখারী উনি তো রহমতুল্লাহ বলছে। আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলে নাই, ইবনে হাজার আসকালানী বলে নাই। ওরা শুধু এতটুকু বলছে যে ওনার উপর লানত করা যাবে না, এটাই বলছে। এটা তো ওনার তাহকিক না। উনি তো রহমতুল্লাহ নিজেও বলে নাই, রহমতুল্লাহ বলছে লেখাও নেই। আপনি কেন ইমাম গাজ্জালির দোষ চাপিয়ে দিলেন? আপনি ইমাম গাজ্জালি কিতাব পড়ছেন? ইবনে হাজার আসকালানী কিতাব আপনি পড়ছেন? এবার পড়তে পারবেন? কি মনে করছেন আপনারা? কয়টা কিতাব দেখছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি বড় বড় মুহাদ্দিসিনের উস্তাদ, ইমাম শাফিঈর উস্তাদ আহমদ ইবনে হাম্বল, উনি ডাইরেক্ট এজিদকে কাফের ফতোয়া দিয়েছেন, কুফরি ফতোয়া দিয়েছেন। হ্যাঁ, কেউ কেউ নীরব ভূমিকা পালন করছেন। রহমতুল্লাহ বলে নাই, লানতুল্লাহ বলে নাই, নীরব ভূমিকা পালন করছেন। এটা একটা এমন একটা মাসলা, আপনি কিভাবে নিয়ে গেলেন এখানে? ডাইরেক্ট এজিদকে রহমতুল্লাহ বলতেছেন। যে রহমতুল্লাহ কাকে বলে জানেন? লানাতুল্লাহ কাকে বলে জানেন? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেবে দুনিয়া আখিরাতের মধ্যে তাদের উপর আল্লাহর অভিশাপ। এগুলো আমি বলছি না, আল্লাহর কোরআনে বলছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য পরকালে আল্লাহ মারাত্মক শাস্তি নির্ধারণ করে রাখছে। আহলে বাইতে রাসূলের উপর যে নির্যাতন, আল্লাহ কষ্ট পায় নাই? আমার নবী কষ্ট পায় নাই? আরে মেশকাতটা করেন না। এই আমার ওয়াজ শেষ। হযরত সালমা বলেন, আমি একদিন আমাদের আম্মা উম্মে সালমার ঘরে গেলাম, ওহিয়া তাবকি, দেখলাম আম্মি জান বসে বসে কাঁদছেন। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা কে আপনাকে কে? আমি জান আপনাকে কে কাঁদাচ্ছে? আপনি কেন কাঁদছেন? উম্মে সালমা উত্তর দিলেন, আমাদের আম্মি জান উত্তর দিলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমি নবীকে স্বপ্নে দেখলাম, আমার নবীর মাথা মোবারক, দাড়ি মোবারকের মধ্যে ধুলিবালি। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? তো নবী আমাকে কি উত্তর দিয়েছে জানো? আমার নয় বলেন, এ উম্মে সালমা, শাহিদতু কাতলাল হুসাইন আনিফা, আমি নবী এক্ষুনি আমার হুসাইনের শাহাদাতের মাঠে আমি উপস্থিত ছিলাম। বাস এখান থেকে কি শিখলাম? বাস কান্নাকাটি না, কান্না এমনি আসবে আওয়াজ ছাড়া। কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আহলে বাইতে রাসূলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়েছেন, অন্যায়ের সামনে মাথা নত করেন নাই। এজিদকে ভোট ইয়ার সামনে আইন না ভোট নেওয়া দেখা, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। ভোট তো দিবেন, কিন্তু কিয়ামতের মাঠে হিসাব হবে আপনি কি কারণে ওনাকে সমর্থন করলেন, এটার হিসাব হবে বাবা। তখন মজা বুঝবেন। বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। কষ্ট হচ্ছে, কিন্তু আহলে বাইতে রাসূল কি শিক্ষা দিলেন? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে ফেলছেন, কিন্তু এজিদকে সমর্থন করে নাই। আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? আমার নানাদারের উম্মত, কিয়ামত পর্যন্ত তোমাদের জীবনে এজিদি কালচারওয়ালা যতগুলো মানুষ তোমাদের সামনে আসবে, তোমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এটাকে কোনোদিন সমর্থন করতে পারবে না। এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতাম, তাহলে এই দেশে এখন কিন্তু নারাজ হবেন। এই দেশে এখনো সুদ আছে না?
এখনো সুদ আছে না? আমার আমার হুসাইনি আদর্শ কই? আমি একজন গুনাহগার মানুষ, আজকে 16 বছর ধরে এটা আমার মানবতা আমাকে বাধ্য করেছে, আল্লাহর নির্দেশ। আমি যতটুকু সম্ভব 16টা বছর যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন না এগুলো? এই আন্দোলনকে আপনারা সমর্থন করেন তো? কারা কারা হাত উঠায় বলতো? কারা কারা? সবাই সমর্থন করেন তো? আল্লাহ তুমি কবুল করো। শুধু মুখে সমর্থন করলে হবে না, যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক কে বিয়ে করবা আমার সাথে আজকে ওয়াদা করতে হবে, হুজুর আমি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করব। আমরা যৌতুক নেব না, দিলেও নেব না। এমন ছেলে আজকের মাহফিলে আছে? হাত উঠাও দেখি। এ দেখেন তো, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, আজ পশ্চিম মনসা শুহাদায়ে কারবালা মাহফিলে গভীর রাত অসংখ্য ছেলেরা, যুবক ছেলেরা হাত উঠায় ওয়াদা দিয়েছে, ওরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। মাদক, মাদককে আমরা কি বলবো? না বলবো? কি বলবো? ইয়াবা, ফেন্সিডিল, মাদক। হাত উঠায় বলতে মাদক, ফেন্সিডিল না। আমরা আমাদেরকে মফত দিলেও খাবো না, পয়সা দিয়ে কিনে দূরের কথা, আমরা মফত দিয়ে খাবো না, বরং তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এই দেশকে মাদক থেকে কি করব? মুক্ত করব। আমি গুনাহগার। আমি শুধু বাংলাদেশে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি, আমি যেখানে যেখানে গিয়েছি হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি। তার ফসল আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। অনেক মাদক ছেড়ে দিয়েছে। ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি সহযোগিতা আপনারা সহযোগিতা চাই, আপনারা কি সহযোগিতা করবেন? আর একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। আসলে আমি অসুস্থ মানুষ, এখন নহইম কইতে কখনটাই অনেক দেরি হয়ে গেছে। ছেলেরা যেগুলো দিয়েছে, আমি আছি এক লাইনে, আমার লাইন তুমি বুঝতে হবে। আমি আছি এই সমাজ নিয়ে। এই যে ঐশী নামক যে মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই মেয়েটা নেশা করে। এই ঐশীর মতো হাজার হাজার না, লক্ষ লক্ষ স্কুল কলেজের যুবক যুবতীরা এখন নেশা করতেছে। আমার কাছে ফেভার কাটিং আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে যদি 186টি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, কোথায় পাঠাবো ছেলে মেয়েদেরকে? আমি তো বুঝতেছি না। এমনি তো সরকার আসলে তোমারও হবে তো, অমুক করে দিলে শান্তি ভাবে দেশের লোক, অমুক ভাইয়ের চরিত্র ফুলের বাসে 1000 হয়তো কদম ফুলের মতো পবিত্র। এই মিথ্যা স্লোগানায় কবসর দিবে বাবা। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একটু কষ্ট দিলাম আর কি। কি বলেন তো? আমি আমার মেয়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, নিজের মেয়ের মতো করে বলছি, ফেসবুক দেখে দেখে, ইউটিউব দেখে দেখে বিধর্মী মহিলাদের, যুবকদের চরিত্রের মতো তুমি যদি নিজেকে ধ্বংস করে দিও না বাবা, নিজেকে ধ্বংস করবা না। তোমরা মেয়েরা যদি আমেরিকা, ইউরোপের ইহুদি নাসারার অপসংস্কৃতি গুলো দেখে দেখে তোমরা যদি মা ঝুঁকে পড়ো ওদিকে, তাহলে আমার নবীর বাগানটা কে পাহারা দেবে? আমার নবীর ইসলামের বাগানটা কে পাহারা? আর নবীর সামনে তোমরা কিভাবে মুখ দেখাবে? নারী জাতির উপর আমার নবীর যে অবদান, আজকে তুমি তো অনেক কিছু করতেছো। তোমার মতো কত মেয়েকে জীবন্ত, নিজের বাবা জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছে। আজকে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুরের ঘরে 3 জন 4 জন 5 জন মেয়ে, বাবা নিজে না খাবে, মেয়েকে খাওয়াচ্ছে, না পড়ে পড়াচ্ছে। এ মায়া কোত্থেকে আসলো? এটা আমার দয়াল নবী নিয়ে এসেছেন।
আমার নবীর অবদানের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে আর কি ওয়াজ করব? একটা মোবাইল তো সব শেষ করে দিয়েছে। ডক্টর ইকবাল আফসোস করে বলছিলেন, এক উল্লু কাফি হ্যায় ওয়াইরান গুলিস্তান কে লিয়ে, এক উল্লু কাফি হ্যায় ওয়াইরান গুলিস্তান কে লিয়ে, লাখ উল্লু बैठे तू अंजामी गुलिस्तान क्या होगा। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, একটা রাত কেরানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলিজুই এই সমস্ত ফুলের বাগান না। একটা বাগান সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসায় যথেষ্ট। আর যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে সেই বাগানের কি অবস্থা? তো ডক্টর ইকবাল কোন বাগানের কথা বললেন যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে? এটা কোন রাত কেরানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, বেলিজুই এই সমস্ত ফুলের বাগান না। এটা আমার নবীর বানানো ইসলামের বাগান। আজকে ইসলামের বাগান, যে বাগান থেকে সিদ্দিক আকবর বের হয়েছেন, ফারুক আজম বের হয়েছিলেন, ওসমান জুনান বের হয়েছিলেন, মাওলা আলী শের খুদা বের হয়েছিলেন, ইমাম হাসান বের হয়েছিলেন, ইমাম হুসাইন বের হয়েছিলেন, যে বাগান থেকে গৌসুল আজম বের হয়েছিলেন, ইমাম আজম বের হয়েছিলেন, লক্ষ লক্ষ অলি, গৌস, কুতুব, আবদাল, মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি বের হয়েছেন। আজকে সে বাগান তো ধ্বংস করে দিয়েছে। এখন মুসলমানের কাছে নবীর সুন্নত তরিকা তো নাই। আমাদের ছেলেরা চুল কাটে, নেইমারের কাটিং, মেসির কাটিং, মশার কাটিং। তুমি নবীর কলমা পড়ছো আর চলতেছো নেইমারকে। আচ্ছা তুমি নিজে বলো, তুমি আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবা? ওরা কারা? নেইমার, টিমার, মেসি, মশা এগুলো কারা? এগুলো ইহুদি নাসরা, যারা এত বছর ধরে আমরা মুসলিম ছেলে মেয়েদেরকে মারতেছে। আর তুমি তার পাগল হয়ে অনেক মহিলারা পর্যন্ত, এখন অনেক মুসলমানের ঘরের ছাদের মধ্যে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা আছে না? মুসলমানের ঘরের ছাদে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনা কিভাবে ওঠে? বাস আমাদের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। মুয়াজ্জিনের আজানের সাউন্ড মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। মুয়াজ্জিনের দায়িত্ব হলো কি দেওয়া? আজান দেওয়া। আমাদের দায়িত্ব হলো নবীর বাণী পৌঁছে দেওয়া। নসিব ভালো থাকলে হেদায়েত হবে, নসিব যদি খারাপ হয় এটা আপনার ব্যাপার। আপনার নসিবে কি হয় আমি তো জানি না। তারপরে দোয়া করছি এই তোমরা ছেলেদেরকে, আর তোমরা ছেলেরা তো আছে এখানে মাহফিল হচ্ছে, এই দেশের কিছু প্রভাবশালী মানুষ, পয়সাওয়ালা মানুষ রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিয়েছে পয়সা কামানোর জন্য। আর আমাদের ছেলেরা মাগরিব থেকে আরম্ভ করে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য 1000-1500 টাকা বুকিং দিয়ে সারা রাত আজান হচ্ছে, তারপরে তারা বল খেলছে। তাহলে এই ছেলেদের লেখাপড়া কোথায়? বাবা তোমরা ছেলেদেরকে বলছি, কে বলে না তুমি ম্যাজিস্ট্রেট হতে পারবা? কে বলে তুমি একজন প্রফেসর হবে? প্রফেসর হবে না কে বলে? আপনি মন্ত্রী হবে না কে বলে? এই বয়সে যদি লেখাপড়া না করে তোমাকে তোমরা ধ্বংস করে দাও বাবা, তখন তার সব হারিয়ে কান্নাকাটি করলে তো আর কোনো কাজে আসবে না। বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। আল্লাহ পাক জাতিকে, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন। আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে এনে বিরত রাখে, এটা মাত্র নামাজ। আমার আল্লাহ রাসূল বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন, উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স কত হয়? 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আল্লাহ পাক সবাইকে, আজকে আমি অসুস্থ মানুষ ভাই, বাবা আমি অসুস্থ মানুষ, আমাকে বললেন না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো, ছেলেদেরকে আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা হাবিবিকা
খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা আমি অসুস্থতা নিয়েও আল্লাহ তোমার মায়ায় তোমার মহব্বতে এতক্ষণ যাবত যতটুকু সম্ভব তৌফিক দিয়েছো, কোরআন সুন্নাহর আলোচনা করেছি, মাসনা মাসায়েল বলেছি, আল্লাহ তুমি এগুলো কবুল করে নাও। আল্লাহ মাহফিল কবুল করে নাও। আল্লাহ আমাদের ভাইয়েরা ছেলেরা গোটা মাস ব্যাপী পরিশ্রম করে কষ্ট করে এই মাহফিল সাজিয়েছেন, তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অসংখ্য পর্দানসীন মা বোন তাদের পক্ষ থেকে মাহফিলটা কবুল করে নাও। আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার আম্মি জানতো অসুস্থ, আল্লাহ আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে উমল খাস সাদিয়া মারাত্মক ক্যান্সার রোগে আক্রান্ত। আল্লাহ আমি অসুস্থ, হাসান আম্মা অসুস্থ, অনেক মুসলিম ভাই বোন অসুস্থ, সেবা দান করো। করজাত থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্তান দাও, লাউলাদি থাকলে নেককার ওলাদ দান করো, চাকরি দিতে প্রমোশন দাও। আল্লাহ এখানে যে ছেলেরা মাহফিল আয়োজন করেছেন তাদের হায়াতে বরকত দাও, এলমে বরকত দাও, আমলে বরকত দাও। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমি একটা দাওয়াত দিতে ভুলে গেছি, মুনাজাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আগামী মাসের 23 তারিখ অর্থাৎ কোন মাসে, ঐতিহাসিক চট্টগ্রাম মুরাদপুর এলজিডি ভবনে আমার আঞ্জুমানের এসবিআনুরের উদ্যোগে ঐতিহাসিক আলা হযরত ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ তুমি সেই কনফারেন্সকে কবুল করো, সবাই সদল বলে সেই কনফারেন্সে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। বিহাক্কিল লা ইলাহা ইল্লাল্লাহ।